প্রতিদিনের কাজকর্মের সাথে মাত্র 15 মিনিট সময় হাতে নিয়ে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ রাখার সহজ কৌশল তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো ভিডিওটির সঙ্গে দেখো, আর ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। সংসারে কাজকর্ম তো থাকেই, তার সাথে কিন্তু নিজের কেয়ার করাটাও আমাদের খুব দরকার। তো দেখো, এখন একটু হেয়ার কেয়ার করে নিলাম। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসার অনেক স্বাগত জানিয়ে এই ভিডিওটা শুরু করলাম। আর আশা রাখছি তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগবে। আর আজ হলো বৃহস্পতিবার, আর এখন সময় হয়েছে ওই 8টা মতো হবে আর কি। তো ঘুম থেকে না অনেকক্ষণ আগেই উঠেছিলাম। তো উঠে ওইদিকে মাম্মামকেও পড়তে পাঠিয়ে দিয়েছি, আর তার আগে তো বাসি ড্রেসটা চেঞ্জ করে চাটাও বানিয়েছিলাম। এমনকি রান্নাঘরে কিছু এক্সট্রা কাজ থাকে, যেমন আগের দিন যতই রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখা হোক না কেন, পরের দিন দেখবে আরেকবার করে মুছেই নিতে হয়। কারণ রাত্রেবেলায় অনেক রকম পোকামাকড় রান্নাঘরের উপর দিয়ে হাঁটাচলা করে, আর সেজন্য না আরেকবার করে মুছে নেওয়াটা খুব দরকার আর কি। আর সেটা তো রোজকারই কাজ। তো যাই হোক, এদিকে দেখো এখন বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। ওইদিকে তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠেই গেছে। তো বিছানাটা ফাঁকা পেয়েছি বলে ভাবলাম বিছানা থেকেই তাহলে ভিডিওটা শুরু করি আর কি। তো বিছানাটা গোছানোর আগে জানলাটা না ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর প্রতিদিনই জানো তো, সংসারে তো অনেক কাজকর্ম থাকেই, তবে সেই সমস্ত কাজকর্ম করার সাথে আমরা যদি মাত্র 15 মিনিট হাতে সময় নিয়ে ঘরবাড়িটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি, তাহলে দেখবে আমাদের ঘরবাড়িটা না অনেকটা টিপটপ থাকে, আর দেখতেও অনেক পরিপাটি লাগে। আর অনেকের বাড়িতে তো লিভিং রুম, ডাইনিং রুম আর এক্সট্রা অনেক রুম থাকে। তো সমস্ত কিছু তো একদিনে করা সম্ভব না, আর 15 মিনিটে সেটা কখনোই সম্ভব না, তাই না বলো? আর আমার মতে কি বলে বলো তো, আমরা একদিনে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন না করে আমরা যদি এক একটা দিন এক একটা কাজ করব, এই রুটিনটা নিজেদের মাথায় সেট করে নিতে পারি, তাহলে দেখবে 15 মিনিটে কিন্তু আমাদের জন্য যথেষ্ট হবে। মনে করো আজকে আমরা একটা রুম ক্লিন করলাম, সাথে সেই রুমের মধ্যে থাকা যত ফার্নিচার আছে সেগুলো ক্লিন করলাম, এমনকি দরজা জানলা যা যা আছে আর কি সমস্ত কিছু ক্লিন করে নিলাম, তাহলে দেখবে 15 মিনিটে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর তারপরের দিন ধরো আর একটা রুম করলাম। এরকম করে এক একটা দিন যদি এক একটা রুম ক্লিন করে রাখতে পারি, তাহলে দেখবে আমাদের ঘরবাড়িটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝকঝকে থাকবে, আর বেশ টিপটপও লাগবে দেখতে। আর এই রুটিনটা কিন্তু আমি নিজের মধ্যে সেট করে নিয়েছি। সংসারের তো কাজ থাকেই, তো সমস্ত কাজ করার সাথে একটু সময় বার করে কিন্তু এই ঘরবাড়িটা আমি পরিষ্কার করে থাকি আর কি। ওইদিকে তোমাদের দাদাভাই তো এখন বেরোবে, সেজন্য তাড়াতাড়ি করে দেখো দুয়ারেও জল দিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই তো সকালে একটা কাজ করে। আর এখন চলে এসেছি রান্নাঘরে, এখন এই যে রান্নাবান্নাটা বসাবো আর কি। তো আজকে শরীরে আর দিচ্ছে না, একদমই পাচ্ছি না, জানি না কেন। মানে এই কদিন তো ফুল এনার্জি নিয়ে কাজকর্ম করেছি, তবে আজকে একদমই ভালো লাগছে না কিছুই। তবু তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করতে হবে, সেজন্য এনার্জি না থাকলেও এনার্জি আনতে হবে আর কি। তো ওই এনার্জি দিয়ে কাজকর্মগুলো করি। তো চলো দেখতে থাকো, আশা রাখছি আজকে ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরে এসে ভাবলাম আগেই বাসনগুলোকে গুছিয়ে নিই। আর আজকে জানো তো আমার শরীরটা একদমই ভালো ছিল না, সকাল থেকে না একদমই এনার্জি পাচ্ছিলাম না নিজের মধ্যে। আসলে আমি তো অ্যালার্জির ওষুধ খাই মাঝে মধ্যেই, আর যখনই খাই না পরের দিনটা আমার জন্য এতটাই দুর্বলজনক হয়ে যায়, মানে কোনো কাজ করতে ইচ্ছেই করে না। তবে ওই যে নিজের মনের কাজেই সব কিছু কথাই বলে না, আর সেজন্য নিজেকে অনেকটা এনার্জেটিক করার চেষ্টা করি। যতই এনার্জি ডাউন থাকুক না কেন, নিজেকে কিন্তু সেখান থেকে বার করে আনার চেষ্টা করি। আর দেখবে সংসারের কাজ তো ফেলে রাখা যায় না, আর আমরা বাড়ির বউরা এমনই হই, শরীর যতই অসুস্থ হোক না কেন, মানে যাই হয়ে যাক না কেন, আমরা কিন্তু সংসারে কাজ করেই থাকি। তবে অনেকেই আছে যারা কিন্তু পেরেই ওঠে না, তখন কিন্তু তারা সেরকম কিছুই করে উঠতে পারে না। তবে নিজের মন থেকে যদি তুমি চাও না, তাহলে কিন্তু তুমি সব কিছু করতে পারবে। আর কথায় বলে কষ্ট করলে কেষ্ট মেলে, কষ্ট করে গেলে তার ফল একদিন না একদিন নিশ্চিত। আর আজকে না ভেবেছিলাম তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করব না, ওই যে বললাম না শরীরটা সকাল থেকে একদমই ভালো লাগছিল না, আর শুধু জানো তো ঘুম পাচ্ছিল। আর ইউটিউব থেকে তো আমার একটা অনেক বড় স্বপ্ন আছে,
তো এইভাবে যদি হাল ছেড়ে দিই তাহলে সেই স্বপ্নটা কোনো দিনও হয়তো পূরণ হবে না। তো সেজন্য যতই কষ্ট হোক, যাই কিছু হোক না কেন, তবুও কিন্তু দেখো চেষ্টা করে যাচ্ছি, সাথে এই যে নিজেকে এনার্জেটিক করার চেষ্টা করছি। আর আগের দিন আমাকে কমেন্ট করেছিলে ডে লাইটের ডিপা থেকে, খুব সুন্দর ভিডিও, পাশে থাকলাম, তুমিও পাশে থাকলে ভালো লাগবে। প্রথমেই তোমাকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। আর আমি অবশ্যই চেষ্টা করব তোমার পাশে থাকার। তুমি তোমার মূল্যবান সময় থেকে আমার ভিডিওটা দেখছো, আমার পাশে আছো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আর আমি কেনই বা থাকবো না বলো, আমি অবশ্যই থাকবো। আর প্রতিদিনই তো আমাকে টুম্পা দিদিভাইও কমেন্ট করে, তবে আজকে আর টুম্পা দিদিভাই কমেন্ট করেনি। শুনলাম টুম্পা দিদিভাইয়ের তো শ্বশুরমশাই মারা গেছে, জানো তো খুব খারাপ লাগছিল। আমি তো ভেবেছিলাম তোমার শ্বশুরমশাই হয়তো সুস্থ হয়ে বাড়ি ফিরবে। তুমি আগের ভিডিওতে আমাকে বলছিলে যে উনি আগের থেকে একটু ভালো আছে, তো হঠাৎ করে এরকম হয়ে যাবে আমিও ভাবতে পারিনি, জানো তো। তো তোমাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো ভাষাই নেই আমার কাছে। ওনার আত্মার শান্তি কামনা করি। তো যাই হোক, তোমাদের সাথে যে টপিকটা আজকে শেয়ার করার কথা ছিল, তো এদিকে দেখো এখন কিন্তু রান্নাবান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে ঘরে এসে দেখো এই যে বাদ বাকি যত জিনিস আছে সমস্ত কিছু পরিষ্কার করব। আর এদিকে শোকেসের আয়নাগুলো বেশ নোংরা হয়ে গেছে দেখলাম। এই আয়নাগুলো না আমি 1-2 দিন ছাড়া ছাড়াই পরিষ্কার করি, তবুও এরকম হয়ে যায়। আসলে আমাদের মাম্মাম আছে না, এত দুষ্টু জানো না, ওই আয়নার মধ্যে হাত দিয়ে কী সব করে, রোজই দেখি ওর হাতের ছাপ। আর সেজন্য কেমন একটা ঝাপসা ঝাপসা হয়ে যায়, তো সেজন্যই আমাকে না ওই 1-2 দিন ছাড়া ছাড়াই আয়নাটাকে পরিষ্কার করতে হয়। তো যাই হোক, ওইদিকে কলিন দিয়ে আয়নাটা পরিষ্কার করে শোকেসটাকে খুব ভালো করে ক্লিন করে আলমারি টালমারি যা যা আছে আর কি সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে নিচ্ছি টুকটুক করে। আর এই ঘরের জানলাটাও পরিষ্কার করে নিলাম। ও ঘরের জানলাটা তো আগেই পরিষ্কার করেছিলাম যখন বিছানাটা গুছিয়েছিলাম। তো যাই হোক, এদিকে দেখো এখন এই এক এক করে ঘরে এসে টিভি, এমনকি টিভির যে সুইচ বোর্ডটা আছে সেটা, দরজা টরজা যা যা আছে সমস্ত কিছু দেখো ক্লিন করে নিচ্ছি। আর আমার এই কাজটা করতে কিন্তু এমন কিছু সময়ও লাগেনি, মাত্র 15 মিনিটের মধ্যে কিন্তু হয়ে গেছিলো। আর আমরা যদি নিজেদের কাছেই নিজের একটা রুটিন সেট করে নিতে পারি যে আজকে এই কাজগুলো করব আর এই টাইমের মধ্যে করব, তো দেখবে সেটা কিন্তু সম্ভব হবে। আর আমার মনে হয় প্রতিদিনের কাজকর্ম ল্যাদ খেয়ে না করে যদি আমরা রুটিন মাফিক করতে পারি তাহলে দেখবে আমাদের কাছেই অনেকটা হেল্পফুল হবে। আমরা কিন্তু খুব কম সময়ের মধ্যে মানে দ্রুত কিন্তু সংসারে সমস্ত কাজকর্মগুলো সেরে নিতে পারবো। আর নিজের সংসারটাকে কিন্তু বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারবো। আর আমাদের ঘরে তো সেরকম কোনো জিনিসপত্র এখনও অবধি নেই, ওই পুরনো ঘরে যে কটা জিনিস ছিল সে কটাই আনা হয়েছে আর কি। আর এই ঘরে কিন্তু আসা হয়েছে তাও বেশি দিন হয়নি, এই ঘরগুলো নতুনই করা হয়েছে আর কি। আগে তো এর পাশে একটা ঘর আছে সেখানে আমরা থাকতাম, তো এখনও পর্যন্ত সেরকমভাবে সাজিয়ে উঠতে পারিনি ঘরটাকে। তো আস্তে আস্তে ঘরটাকে তো সাজাবো, সবটাই তোমরা দেখতে পারবে, তোমরা সঙ্গে থেকো। আমি কিভাবে আমার ঘরটাকে সুন্দর করে ডেকোরেশন করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এদিকে দেখো এখন ঘরটাও না ভালো করে মুছে নিলাম। আর আমি জানো তো প্রতিদিনই ঘর মুছি, মানে এমনও একদিন হয়নি যে ঘর মুছিনি। ডেলি যে কাজকর্মগুলো আমাদের থাকে তো সমস্তটাই কিন্তু পরপর করে সারি। আর সংসারে এই সমস্ত কাজকর্ম করে আবার মামামকে স্কুল থেকেও আনি, এমনকি মামাম কিন্তু এক্সট্রা কিছু অ্যাক্টিভিটিও করে, তো সেগুলোর জন্য ওকে সময় দিই, এমনকি ওকে পড়ানো সমস্ত কিছুই কিন্তু আমি একাই সামলাই। কথায় বলে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। অনেক সময় দেখবে সবাই থেকেও কেউ নেই, এরকম একটা ব্যাপার থাকে। তো এর থেকে আর বেশি কিছু বললাম না, এটা যেহেতু সোশ্যাল মিডিয়া। তো যাই হোক, ওদিকে দেখো এখন ঘরটার মুছে চলে এলাম রান্নাঘরে। তো রান্নাবান্না তো আগেই কমপ্লিট হয়ে গেছিলো, এমনকি বাসন টাসনও না মেজে নিয়েছিলাম। তো যাই হোক, এখন রান্নাঘরটাকে খুব ভালো করে ক্লিন করব। আর প্রতিদিনই না রান্নাবান্না করার পরে রান্নাঘরটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিই। আর আমার রান্নাঘরে যেহেতু চিমনি লাগানো নেই সেজন্য প্রচণ্ড পরিমাণে তেল ছিটে হয়ে যায়, আর সেজন্য না একটু সার্ফের গুঁড়ো দিয়ে কিন্তু পরিষ্কার করি, আর মাঝে মধ্যে এমনি জল দিয়েও পরিষ্কার করি। তো যাই হোক, দেখো স্কচ ব্রাইট দিয়ে খুব ভালো করে গ্যাস ওভেনটাকে মেজে তারপরে রান্নাঘর মোছার নেতাটা দিয়ে ভালো করে মুছে নিলাম। তারপরে টাইলসগুলোও খুব ভালো করে মুছে গ্যাস কাউন্টারের আশেপাশে এরিয়াগুলো মুছে নিচ্ছি।
তো যাই হোক, এখনও পর্যন্ত তোমরা যারা এই ভিডিওটাকে কন্টিনিউ করে আছো, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে পারো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।